শোনে দেশের জনগণ, শেখ মুজিবর 7 কোটি কম্বল আনছিল 7 কোটি মানুষের জন্য। বিলাইতে বিলাইতে শেষ মুহূর্তে শেখ মুজিবের কম্বল বলে পায় নাই। তার জন্য ঘোষণা দিছিল জিয়র নাকি শেখ মুজিবের কম্বল চুরি করলো। চোরের বাংলা, সে সোনার বাংলা, সোনার খনি খুঁজতে যায়, চোরের খনি পাইছে। আবার কেরাদানি শেখ মুজিবের গটি বাটি চেয়ার লোটা মোটা চোর দেখাইতেছে ফাটাফাটি। সে খালি ভিক্ষা করে আনে, পোলাপান বলে খালি চুরি করে। তাই আমি সর্বস্তরে জনগণ তোরা শোন, বা আইন বিভাগ তোরা শোন, তো হেডি তো গেছে গেছে ভালো, চোর মরো দেখাইলো, ছবির ফুটেছে। দুই হাজার কত সাল হবে, 2000 সম্ভবত, এটা চলে 26। যাই হোক 10-12 মতো মনে হয়, বা 2014 সাল হবে। আর্মি ক্যান্টনমেন্ট সাভার আওতাধীন নবীনগর স্ট্যান্ড থেকে আমার কম্বলটা নিল কি কারণে, আমি এই চিন্তা করতেছি। আমি খুঁজে পাচ্ছি না এই কম্বলটা কি নিল জিয়াউর রহমান কেস খাওয়া এই কারণে, নাকি শেখ মুজিবের কম্বল আরে শেখ মুজিবের ধরার দাম শোধাইল। সর্বস্তরের জনগণ, আমি আবল দাদ, বুঝতে পারছিস ইতিহাস আছে, সমস্যা নাই। এখন তোরা একটু বিবেক বিবেচনা করে দেখ যে 7 কোটি কম্বলের তো জিও আর চোর এটা চুরি করলো। আবার শেখ মুজিবের ফুটেজ দেখি, চেয়ার টেবিল গটি বাটি কম্বল মম্বল সব কইতাছে যে সে ভিক্ষা করে আনে, পোলাবান খালি চুরি করে। আমি এটা ব্রেন পাইছি না, বুঝছিস আবার কম্বলটা কি কারণে নিল। শুধু কম্বলের কথাটাই বললাম, বুঝছিস। এটা নবীনগর টু কালামপুরের ভিতরে ঘটনাটা ঘটছে, এবং আমাকে টার্গেট করেছে নবীনগর থেকে, ঢাকা সাভার নবীনগর থেকে টার্গেট করছে আমাকে। কালামপুরে যাওয়ার আগেই কম্বলটা সিজ করেছে, বুঝতে পেরেছিস। এখন আমার কম্বল চোরটা আমি যে কারে কই, আমি কি তো শেখ মুজিবের মতো চোরের বাংলা টাংলা কেমন নাকি? শেখ মুজিবর আর জিয়াউর বাংলা চোর না, বুঝতে পেরেছ? নামটা বললাম না, ব্রেন মেরে চলো। তোমরা মানুষের সাথে সরকারি কথা বলে আর জনগণের উন্নয়নের কথা বলে বলে কি কি করছো। আমার কম্বলটা ওই দপ্তরেই গেছে। আমার নাম আবল দাদা। পোলাপান তোরা ভালো থাকিস। পহেলা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।